মাধ্যমিকের ফলাফলে আরো একবার দাপট দেখালো বদরপুরের আল আমিন একাডেমি। নজরকাড়া ফলাফলের ধারাবাহিকতায় এবার শ্রীভূমি জেলার আল আমিনের রুজেল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সে রাজ্য সেরা আল আমিন একাডেমির ছাত্রী মেহবুবা খানম কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স এআই বিষয়ে রাজ্যের মধ্যে সর্বোচ্চ ৯৮% নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। শ্রীভূমি জেলার টপার আল আমিনের ছাত্র রুজেল হাসান ৫৮১ নম্বর দখল করে প্রথম স্থান অধিকার করে নজর কেড়েছে মেধাবী পড়ুয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সে স্টেজে প্রথম হয়েছে, সে 98 পেয়েছে, মাত্র একজনই সে, আর অন্য কেউ নেই। অন্যান্য সাবজেক্টে 2জন 3জন 300 400 পর্যন্ত আছে, কিন্তু এই যে মাত্র একজনই স্টুডেন্ট, যা আমাদের স্কুলের স্টুডেন্ট, সে পেয়েছে। এবং ডিস্ট্রিক্ট টপার হয়েছে আমাদের একজন 1 নম্বর, আর 10 নম্বর যে হেও আমাদের স্টুডেন্ট। উচ্চতর মাধ্যমিকের ভর্তিতে আকর্ষণীয় অফার ঘোষণা করল বদরপুরের শিক্ষাঙ্গনে আলোড়ন তোলা আল আমিন একাডেমি কর্তৃপক্ষ। মেধাবী পড়ুয়াদের জন্য ভর্তি এবং টিউশন ফিতে সম্পূর্ণ রিল্যাক্সেশন তথা ছাড় এবং মেধার ভিত্তিতে আরো একাধিক আকর্ষণীয় ছাড় ঘোষণা আল আমিনের। উপত্যকার আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমিতে রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক সুরক্ষিত হোস্টেল ব্যবস্থা সহ নিট এবং জেইই প্রস্তুতির বিশেষ কোচিং সুবিধাও। প্রথমেই নজর রাখবো বদরপুরের আল আমিন সিনিয়র সেকেন্ডারি একাডেমির এবার মাধ্যমিকের ফলাফলে। মোট 221 জন শিক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে স্থান করেছে 196 জন, দ্বিতীয় বিভাগে 19 জন, 90% উপরে নম্বর পেয়েছে 3 জন, 80% উপরে নম্বর পেয়েছে 30 জন এবং 70% উপরে নম্বর পেয়েছে 120 জন। একাডেমির ঝুলিতে রয়েছে 402টি লেটার মার্কস। You know that our students, Rujel Ahmed, he is the topper of the district. He secured 96.8%, not only topper in the district, so he is the 8th level in the state. Because I know that so far my knowledge goes that the person concerned declared, state person concerned declared up to 3rd rank, but after that they are not declaring. So we are very much hopeful that with rare resource he is got 8th rank. So it is the credit of my students, not only the credit of the students, it is the credit of our faculties. They are giving the best effort for the students. যে রেজাল্ট আমরা আপনার কাছে আইছে, রেজাল্টশিট মধ্যে আমরা ভাইয়ার 221টা ছাত্র পরীক্ষা আছে, 221 স্টুডেন্টস, 215 স্টুডেন্ট পাস হয়েছে। ফার্স্ট ডিভিশন আইছে 196, সেকেন্ড ডিভিশন আইছে 19, আর 2টা স্টুডেন্ট রেজাল্ট খারাপ করছে, আর বাকি 6টা স্টুডেন্ট ক্লিয়ার হয়েছে। আর থার্ড ডিভিশন কোনো থার্ড ডিভিশন নাই। যে 2টা স্টুডেন্ট ফেল করছে এরা অসুস্থ, সিরিয়াস অ্যাপেন্ডিক্স বাস্ট মারি দিচ্ছে, বিভিন্ন সিরিয়াস অবস্থা। এর মতো অবস্থায় একজন ছাত্রের 2টা লেটার পাইছে পরীক্ষা না দেওয়া সত্ত্বেও, যেটা পরীক্ষা আদা দিছে না, এই অবস্থায় পাইছে। প্রচুর দিনে রাত্রে পরিশ্রম করছে। এরপরে দেখা যায় আমরা যদি ওভারঅল রেজাল্ট আমরা রিভিউ করি, আমরা দেখি 90% অ্যাবাভ স্টুডেন্ট 3 জনে পাইছে, অ্যাবাভ 90%, 3 স্টুডেন্টস, above 80% 30 students, above 70% 120 students. Total letter is 402 total letters. ফলাফল ঘোষণার পর স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এক সাংবাদিক বৈঠক। সেখানে স্কুল কর্তৃপক্ষ এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে জানান, আগেও এই প্রতিষ্ঠান থেকে ডিস্ট্রিক্ট টপার তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। শুধুমাত্র ডিস্ট্রিক্ট টপার নয়, ভবিষ্যতে রাজ্য সেরা হওয়ার লক্ষ্য নিয়ে ছাত্রছাত্রীদের প্রস্তুত করা হচ্ছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আল আমিন একাডেমিতে শুধুমাত্র একাডেমিক শিক্ষাই নয়, ছাত্রছাত্রীদের বৌদ্ধিক বিকাশ, সামাজিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এদিকে উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত আকর্ষণীয় সব অফার ঘোষণা করে অভিভাবক মহলকে আকর্ষিত করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে এবারও রয়েছে স্কলারশিপ সুবিধা এবং 90% অধিক নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তি ও টিউশন ফি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। অর্থাৎ মেধাবী পড়ুয়াদের জন্য আকর্ষণীয় রিল্যাক্সেশন। একইভাবে 85% নম্বর থাকলে ভর্তি ফিতে পেয়ে যাচ্ছেন 75% ছাড়
এবং টিউশন ফিতে অর্ধেক ছাড় অর্থাৎ 50% ছাড় পেয়ে যাচ্ছেন। 80 থেকে 85% নম্বর থাকলে ভর্তি এবং টিউশন ফিতে 50% ছাড় থাকছে। এছাড়া 75 থেকে 80% নম্বর থাকলে 25% স্কলারশিপ সুবিধা প্রদান করা হবে। এছাড়াও এসসি, এসটি এবং আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা। ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক সুরক্ষিত আবাসিক ব্যবস্থাপনা অর্থাৎ হোস্টেলের পাশাপাশি নিট এবং জেইই এর প্রস্তুতির জন্য বিশেষ কোচিং সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। চলুন আরো বিস্তারিত শুনুন বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। আল আমিনের বৈশিষ্ট্য হইল এটা প্রত্যেক বছর, গত বছর আমরা ডিস্ট্রিক্ট টপার হস, এই বছর স্টেট 8th র্যাঙ্ক এবং প্রত্যেক বছর এর আগেও আমরা স্কুলে অল আসামের মধ্যে 2টা র্যাঙ্ক আমরা স্কুলে আনছি। প্রত্যেক বছর একটা না একটা বিভিন্ন সাবজেক্ট ও বিভিন্ন ইয়েতে আমাদের র্যাঙ্ক যেটা, আর ভবিষ্যতে এটা আমরা থাকবো। আল আমিন সুপার 30 এই ব্যাচ হইল 2 নম্বর ব্যাচ। গত বছর আমরা ডিস্ট্রিক্ট টপার, এইভাবে স্টেটে করছি। আগামী বছরে আমাদের প্ল্যান হইল যদি আল্লাহ যদি আমরা দয়া হরিত হইলে আগামী বছর আমরা স্টেটের 3টা র্যাঙ্কের মধ্যে একটা র্যাঙ্ক আল আমিন সুপার 30। আল আমিন একাডেমি শুধু একাডেমিক পারপাসের জন্য নয়, অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করি, আর যাতে ছাত্রর বৌদ্ধিক বিকাশ যাতে হয়, মরালি কিভাবে ডেভেলপড হয়, সব জিনিস আমরা করি। শুধু শিক্ষা নয়, তার সাথে সমাজ নিয়ে কিভাবে চলতে হয়, সব ধরনের আমাদের এখানে করা হয়। এই কারণে আমি রুজেল যে 96.8% পাইছে তারে এবং তার পরিবার, তার শিক্ষক শিক্ষিকা যারা আসেন, ম্যানেজমেন্ট সহ সবরে আমি আমার অন্তঃস্থল দেখিয়া এবং লগে আপনারা সাংবাদিক ভাই আপনারাও আমি ধন্যবাদ জানাইয়া যে আপনারাও বিশেষ সহযোগ আছে এই ক্ষেত্রে। এবং আমাদের বিশেষ করে সুপার 30 ইনচার্জ মিস্টার সৌরভ রায়, হি হ্যাজ ডেডিকেটেড হিজ ডে অ্যান্ড নাইটস to get this kind of result. ওটার লাগে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা এসিটি স্যার মারুফ আহমেদ সবিয়ল, তো হি ইজ এ ভিশনারি লিডার অ্যান্ড হি শোড ইট। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা স্টেট 3টা র্যাঙ্কের মধ্যে একটা আমরা চেষ্টা করি। স্কিম আরম্ভ করেছি, এটা 6 থেকে শুরু হবে এবং ক্লাস 12 পর্যন্ত যাবে। এখন আমাদের ছাত্র রয়েছে ক্লাস 6 থেকে 11 পর্যন্ত। আমরা প্রথম নেট যেটা দেব সেটা দেব 2000 মে 2027 নেট বা জেইতে যেটা এবং আপনারা যারা আর্টস, সায়েন্স, কমার্স বা ইন্টিগ্রেটেড কোর্সের জন্য আল আমিনে ভর্তি হতে চান সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আল আমিন একাডেমি অফিসে। একটা কথা আমি আরো বিশেষ একটা কথা আমাদের বলে রাখি, আর্থিক অবস্থার কারণে ভালো স্কুলে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে না, এই কথাগুলো মাথায় রেখে মেধাকে সামনে রেখে আমরা একটা স্কলারশিপ ক্রাইটেরিয়া ঠিক করেছি। 90% এবাব যারা ছাত্র এই বছর মেট্রিকে পেয়েছে তাদের জন্য আমরা কোনো ধরনের ফিস ছাড়া, অ্যাডমিশন ফিস 0, টিউশন ফিস 0 ছাড়া আমরা ওদেরকে আল আমিন একাডেমি পড়ার সুযোগ করে দেবো। এটা 90% অ্যান্ড এবাব। 85% অ্যান্ড এবাব যারা ছাত্র পেয়েছে এদের জন্য আমরা 75% স্কলারশিপ দেব, অর্থাৎ ফিজ কনসেশন যেটা হবে, ফিজ মাইনাস করে দেওয়া হবে 75% এবং টিউশন ফিতেও 50% ফিজ, অর্ধেক ফিজ ওদেরকে কমিয়ে দেওয়া হবে। যারা 85% নেবার মার্ক পেয়েছে, 80% to 85% যারা মার্ক পেয়েছে এদের জন্য আমরা স্কলারশিপ দেওয়া হয়েছে 50%, অর্থাৎ অ্যাডমিশনের সময় অর্ধেক টাকা দিয়ে অ্যাডমিশন পাবে এবং মান্থলি ফিজ যেটা টিউশন ফিজ যেটা ওই টিউশন ফিজও অর্ধেক দিয়ে পড়াতে পারবে। 75% to 80% যেটা সেখানে আমরা অ্যাডমিশন ফিজ মাত্র 25% স্কলারশিপ হিসাবে দিয়েছি এবং এখানে আমাদের টিউশন ফিজ কোনো ধরনের কনসেশন নেই টিউশন ফিতে। তবু এরপরেও আপনারা বিশেষভাবে যারা আর্থিকভাবে দুর্বল, বিপিএল লাইনে অনেক দিন থাকেন এবং অ্যাবাভ 75% মার্ক পেয়ে যান, তো আমাদের প্রিন্সিপাল স্যার বা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। We are happy to announce that our NEET and JEE batches admission process is going on. We have wonderful team, the national level competitive team. We have micro planned basis competitive preparation based systems, and the most importantly, being the part of this institution, I could mention that this is the only institution where
separately technical teams are available to support the system. I would definitely thank everyone for visiting, and as well as I would mention that all guardians, whoever are present in the entire valley, they only wants to see a best team in any institutions.